অসুস্থ মাকে নিয়ে কি বললেন কাজল? দেয়া নেয়া ছবির সেই অপূর্ব সুন্দরী নায়িকাকে কেই বা ভুলতে পারেন? কেই বা ভুলতে পারেন বাংলা ছবির রাজকুমারীকে? তনুজা প্রায় আবির্ভাবের সঙ্গে সঙ্গেই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে বাংলা ও হিন্দি ছবিতে সমান্তরালভাবে অভিনয় করেছেন তিনি। মুম্বাইয়ের হাসপাতাল সূত্রে জানা গেছে বয়সজনিত কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। রয়েছেন আইসিইউতে। আপাতত তার অবস্থা কিছুটা স্থিতিশীল বলেই জানিয়েছেন তার কন্যা নায়িকা কাজল। 1950 সালে দিদি নূতনের সাথে জুটি বেঁধে হামারি বেটি ছবির মাধ্যমে সিনে দুনিয়ায় ডেবিউ করেন তনুজা। 1960 সালে ছাবিলি এবং 61 সালে হামারি ইয়াদ আয়েগি ছবিতে প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। এরপরেই 1963 সালে উত্তম কুমারের বিপরীতে দেয়া নেয়া ছবিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেন তনুজা। এরপরে অ্যান্টনি ফিরিঙ্গি, তিন ভুবনের পারে, প্রথম কদম ফুল বা রাজকুমারীর মতো বাংলা ছবির পাশাপাশি মেরে জীবন সাথী, জুয়েল থিপের মতো ছবিতে সারা দেশকে মাতিয়ে রেখেছিলেন তিনি। 1959 সালে পয়সা ইয়া প্যার ছবির জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার কন্যা কাজলও 90 দশকের 1 নম্বর নায়িকা। আজও তার এক ঝলক দেখার জন্য হাপিত্তেশ করে থাকেন দর্শকরা। তবে এখনই ভয়ের কোনো কারণ নেই 80 বছরের তনুজার। দুই মেয়ে তানিশা এবং কাজল সব সময় রয়েছেন মুম্বাইয়ের হাসপাতালে।